হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আকাশটা মেঘ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সেই ভয়ের জন্য আমি এখন অব্দি গাছে জল দিইনি। দেখো গাছগুলো সব গোড়াগুলো শুকিয়ে গেছে, এখনও গাছে জল দিইনি। যদি বৃষ্টি হয় সেই ভয়ের জন্য। কিন্তু দেখো বৃষ্টি তো হচ্ছে না। একটা জিনিস দেখো আমার এই করবী ফুল গাছটাতে না কুড়ি এসে গেছে। আর আজকে দেখো সমস্ত বেল ফুল গাছে কুড়ি এসে গেছে। জুঁই ফুল গাছটাকে নিয়ে আমি খুব টেনশন আছি। জুঁই ফুল গাছটাতে পাতা হচ্ছে কিন্তু কুড়ি হচ্ছে না। আর এই যে দেখো শশা গাছটা কোথাও উপরে উঠে শুরু হয়েছে। আর এই দেখো এখানেও বেল ফুল গাছে কুড়ি এসে গেছে। ভর্তি কুড়ি এসে গেছে। চলো যাই, ওটা 5 মিশালি শাক তুলি, কালকে সকালে রান্না করব। নিজের গাছের জিনিস আলাদা। পাট শাকগুলো দেখো কেমন নিতে পড়েছে। এর আগের দিন পাট শাকগুলো তুলেছিলাম, আবার পাশ দিয়ে নতুন নতুন ডগা ছেড়েছে। ভাবলাম তখন ভিডিও করতে আছে যে কটা পাতা তুলে নিই, পাট শাকের কটা। এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতেও পারিনি। আমার মা পাট শাকের সাথে কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর একটা তরকারি করেন না, কি বলবো। ওইটাকে বলে পাট শাকের প্যালকা। নামটা শুনলে কেমন যেন লাগে, কিন্তু যে একবার খেয়েছে পাট শাকটাকে ছোট ছোট করে গিট বেঁধে নিয়ে একটা একটা করে, সে কোনোদিন সেই শাকের স্বাদ ভুলবে না। লাফা শাক, লাফা শাকটা গত সপ্তাহে আমি তুলেছি। লাফা শাকটা বেশি বাড়েনি, পাট শাকটা একদম লকলক করছে। লাফা শাক খুব ভালো খেতে লাগে আলু দিয়ে। আমার শ্বশুরবাড়ি তো ঘটি তো, আর আমি হলাম বাঙাল, ঢাকা বিক্রমপুরের। তো আগে আমার বর তো আমার রান্না খুব একটা পছন্দ করতো না, মিষ্টি মিষ্টি রান্না না বলে খুব একটা ভালো খেত না। এখন আমার বর অন্য কারো রান্না খেতে পারে না। আর শাশুড়ি যতদিন বেঁচে ছিল ততদিন এরকম করা হয়েছিল, নুনটা কম দেওয়া হতো। কিন্তু শাশুড়ি যাওয়ার পরেই এখন তো সব আমার হাতে রান্না খাওয়ার পর আমার বড় বলে, রিয়া এখন না আর ভালো লাগে না। আচ্ছা কেন, তোমাদের রান্না, তোমাদের দেশে রান্না হলে না, তোমাদের রান্নাই ভালো। কচু শাক, কচু শাকের তো ইতিহাস হয়ে গেল। কচু শাক রান্না করতে গিয়ে আজকে আসন করতে গেছিলাম, এত ভিড়। ভোরবেলা গেলাম 7:45। ওই সময়টা ফাঁকা থাকে বলে 7:45 গেছি। গিয়ে দেখলাম এত ভিড়, 8:10 চলে আসলাম। 8:30 আমার বরকে খেতে দিতে হবে। আমার বরকে বলেছিলাম ভাতের ইয়েটা করো, দেখো ক্যাপসিকাম গাছে ফুল এসেছে, ভাতটা বসিয়ে দিও। ভর ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর ফোন করে বললাম এক কাজ করো, ভাতের মধ্যে একটু জল দাও, জল দিয়ে নেড়ে ভাতটাকে, আধা ফোটা হয়েছে, বললাম হ্যাঁ, ভাতটাকে ঢেকে দাও, আমি যাচ্ছি। আমি যেতে যেতে ভাতের ফ্যানটা ভালো বললো তোমার আসন হয়েছে, আমি বাড়ি গিয়ে বলবো, এখন অত বলার সময় নেই। তারপরে এসে বললাম না হয়নি। তারপরে গেলাম 10টার সময়, তখন গিয়ে দেখি আরও ভিড়, এত ভিড় কি বলবো।
তখনও হলো না। সমস্ত শাক পাতায় 2-4টে করে তুলে নিয়ে মোটামুটি 5 মিশালি শাক আমার হয়ে গেল। এটা 3 রকম হলো। একটা কাটোয়া ডাঁটা হয়েছে, 4 রকম হলো। কিছু কলমি শাক তুলে এলো। মোটামুটি 5 মিশালি শাক আমার হয়ে গেল। কলমি শাকটা 4-5 দিনে যে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি আমি। বিরাট হয়েছে, ঝোপ হয়েছে একখানা। ঠিক আছে ফ্রেন্ডস, এরকম আমার গাছগুলোকেও দেখেছিলাম, সমস্ত গাছগুলো গোড়া শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে। যদি বৃষ্টি না হয় সন্ধেবেলা জল দেবো। আমার এই ভিডিওটা এই দেখো ফুটি গাছ আপনা আপনি হচ্ছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।